আজ থেকে তোমরা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করতে পারবে। তো এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো দেখো কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। প্রথম পয়েন্টে বলেছে যে কিউআর কোড সহ তোমরা যে কল লেটারটি পাবে সেটি তোমরা নিয়ে যাবে। তারপর বলেছে পূর্বে জমা করা আধার নাম্বার এবং ভ্যালিডেড সিগনেচার সম্পর্কিত ই আধার কার্ডের সম্প্রতি ডাউনলোড করা কপিটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে বলেছে যে ডাউনলোড করা কিউআর কোড যুক্ত আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি এই উদ্দেশ্যে গ্রহণযোগ্য হবে না, এবং আধার কার্ডের ফটোকপি মানে জেরক্স পেশ করা মানে গ্রহণ করা হবে না। ঠিক আছে, তো তারপর দেখো 3 নম্বর পয়েন্টে বলেছে যে তার ছবি তোলা হবে এবং তার বায়োমেট্রিক রেকর্ডও যাচাই করা হবে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে দেখো বলেছে যে কোন কোন অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে এবং সেগুলোর এক সেট ফটোকপি মানে জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। তো বয়স প্রমাণপত্রের জন্য বলেছে যে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যে কোনো একটি নিয়ে গেলে হবে। এবং তারপর দেখো বলেছে যে 5/4/2024 তারিখ হিসাবে কী করতে হবে, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তার প্রমাণ হিসাবে সার্টিফিকেট বা মার্কশিট, মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং সার্টিফিকেট নিয়ে গেলে হয়ে যাবে। তো আমি বলবো এখানে তোমরা 3টে ডকুমেন্টসই তোমরা এখানে নিয়ে যাবে, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। ঠিক আছে, তারপর দেখো বলেছে ওবিসি এ এবং ওবিসি বি বিভাগের শংসাপত্র মানে সার্টিফিকেট অবশ্যই 1/1/2023 তারিখে বা তার পরে ইস্যু করা হতে হবে। ঠিক আছে, আর যে সমস্ত প্রার্থীদের বলছে 1/1/2023 আগে ইস্যু করা হয়েছে তাদের কিন্তু অবশ্যই যে রিভ্যালিডেড ওবিসি বা ওবিসি এ বা ওবিসি বি এর শংসাপত্র পেশ করতে হবে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে 1/1/2023 পরের যদি হয় তাহলে সেক্ষেত্রে নতুন করে রিভ্যালিড করতে হবে না, তার আগে যদি হয় সেক্ষেত্রে কিন্তু রিভ্যালিড অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর দেখো যে সমস্ত জাতি ওবিসি এর আগের তালিকা থেকে বাদ পড়েছে বা ওবিসি এ থেকে বিতে পরিবর্তিত হয়েছে অথবা নতুন যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি বিভাগের পুনরায় বৈধকরণ বা নবায়ন শংসাপত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, সেই সমস্ত জাতির কি বলেছে 2025 সালে জারি করা সর্বশেষ শংসাপত্র পেশ করতে হবে, মানে নতুন যে সার্টিফিকেটটা হয়েছে সেই সার্টিফিকেটটা তোমরা এখানে পেশ করবে, এটাই বলেছে। ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 2023-24 বা তার পরবর্তী বছরের জন্য বৈধ আয় ও সম্পদ শংসাপত্র নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর দেখো বলেছে যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে বলেছে ডিসচার্জ অর্ডার বা পিপিও বুক নিয়ে যেতে হবে। তারপর দেখো বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা থার্ড জেন্ডারের ব্যক্তিদের শংসাপত্র লাগবে। তারপর দেখো গোর্খা, গাড়োয়ালি এবং রাজবংশীদের জন্য বলেছে যে কমিউনিটি সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। ঠিক আছে, এগুলো পার্টিকুলার কেস, মেন বলতে গেলে আমি বলবো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের 3টে ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, এবং তারপরে বললাম যে আধার কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে কারো যদি রিজার্ভেশন থাকে তাহলে সেই রিজার্ভেশন সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং তারপর দেখো বলেছে যে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত এনভিএফ বা হোমগার্ডদের কি বলেছে এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মানে একইভাবে বলেছে দেখো যে সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশদের ক্ষেত্রেও কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। এবং যারা ইসি ক্যাটাগরি তাদের সার্টিফিকেট যেন এনসিও নাম্বারটা কিন্তু যেমন উল্লেখ থাকে, এটাই বলেছে। তারপর দেখো মেনলি বলেছে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য ডোমিসাইল সার্টিফিকেট মানে বাসস্থান শংসাপত্র কিন্তু লাগবে, এবং যারা মেধাবী ক্রিয়াবিদ হিসাবে অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে। এবং আরেকটা পয়েন্ট দেখো বলেছে যে কোনো সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের জন্য বর্তমান অফিস প্রধান কর্তৃপক্ষের কাছ থেকে আপনি এনওসি সার্টিফিকেট কিন্তু নিতে হবে, এনওসি সার্টিফিকেট। যারা কোনো একটা সরকারি সংস্থায় কাজ করছে তাদের ক্ষেত্রে অবশ্যই এনওসি সার্টিফিকেট লাগবে। এবং আরেকটা পয়েন্ট দেখো বলেছে যে ইন্টারভিউয়ের সময় প্রার্থীর বাংলা বা নেপালি ভাষায় কথা বলা, পড়ার এবং লেখার ক্ষমতা পরীক্ষা করা হতে পারে। ঠিক আছে, মানে যারা অন্য স্টেট থেকে হয়তো অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু টেস্ট করা যেতে পারে। এবং তারপর দেখো একটা পয়েন্ট বলেছে যে এই কল লেটারটি প্রত্যেক প্রার্থীকে সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে শেষমে যদি বলি যে তোমাদের ডকুমেন্টস কী লাগবে তাহলে অবশ্যই প্রথম হচ্ছে কল লেটারটি নিয়ে যেতে হবে, 1 নম্বর পয়েন্ট। তারপরে 2 নম্বর হচ্ছে অবশ্যই আধার কার্ড নিয়ে যাবে। তারপরে 3 নম্বর যদি বলি মাধ্যমিকের 3টে ডকুমেন্টসই তোমরা নিয়ে যাবে, 2টো লাগবে কিন্তু আমি বলবো 3টে ডকুমেন্টসই তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, এবং কারো যদি রিজার্ভেশন থাকে এসসি বা এসটি ওবিসি তাহলে সেক্ষেত্রে সে কাস্ট সার্টিফিকেটটাও তোমরা নিয়ে যাবে। এবং এগুলোর প্রত্যেকটাই অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে একটা জেরক্স সেট তৈরি করবে। ঠিক আছে, একটা জেরক্স সেট তোমরা নিয়ে যাবে।